আপনার জায়গায় আমি যদি থাকতাম তাহলে হয়তো কেন, তাহলে এর থেকে অনেক বেশি রাগ করতাম। তবে একটা দিন আসবে যেদিন আপনারা আসল সত্যটা কি সেটা বুঝতে পারবেন, আর তখন কিন্তু আপনাকে আমার কাছে এসে ক্ষমা চেয়েছে। অগ্নি, অগ্নি, অগ্নি! আরে কি হলো, চিৎকার করছো কেন? তোরা এসেছিল আমাদের অফিসে ইন্টারভিউ দিতে? আর নতুন ব্রাঞ্চ? আমাকে বলনি তো। সবকিছু তোমাকে বলতে হবে? চমৎকার! ও অ্যাড দেখে অ্যাপ্লাই করেছিল, তাই ওকে ডাকা হয়েছে। তুমি তুমি ওকে চাকরির অফার দিয়েছিলে? হ্যাঁ। কেন? তোর অবস্থা খুব খারাপ না? ওদের অবস্থা খারাপ ভালো সেটা তোমাকে দেখতে হবে না। তুমি ওদের কোনো হেল্প করবে না। ওরা ওরা মরুক, ওরা মরবে, ওদের সর্বনাশ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। এতটা প্রতিশোধ স্পৃহা ভালো না। আমাকে উপদেশ দেবে না, একদম উপদেশ দেবে না। ওকে কেন বুঝতে পারছো না? তোরার এই ওমের জীবনে বারবার আসা মানে স্ত্রীর দূরে সরে যাওয়া, আর স্ত্রীর দূরে সরে যাওয়া মানে মিস্টার সেনের সঙ্গে আমাদের ব্যবসা চৌপট হয়ে যাওয়া। চৌপাট তো এমনিই হবে। মানে আগামীকাল পুলিশ ওই জমির পজিশন হবে, তারপর বিজনেসের কি হবে তুমিও জানো না, আমিও জানি। আর সবাই বলছে যে তোরার অভিশাপে এটা হয়েছে, একটা নির্দোষ মেয়ের উপর অত্যাচার করার ফল। আমিও প্রমাণ করে দেব কোনো অভিশাপ যে আমাদের গা ছুঁতে পারে না, সেটা আমিও প্রমাণ করে দেব। আমাকে শুধু এখন জানতে হবে আমার, তোমার আর মিস্টার সেনের পেছনে কে কলকাঠি নাড়ছে। ব্যাস। কিরে, কোথায় গিয়েছিলি? বাবা, কাজে গেছিলাম। কিসের কাজ? কিসের কাজ তোর? কোথায় কাজ কাজ করে খালি ঘুরে বেড়াচ্ছিস? কি একটা কাজ করছিস, একটা কাজ যাচ্ছে, একটা কাজ ধরছিস, একটা কাজ যাচ্ছে। এটা কাপড়ের দোকানে কাজ হলো, সেও নাকি চলে গেল। কোনো ইন্টারভিউ দিয়ে এলি, সেটাও নাকি সে কাজ করতে পারবি না। কাজের নামে নাম নেই, খালি ঘুরে ঘুরে বেড়ানো, ঘুরে ঘুরে বেড়ানো। তো তার জন্য কি আমি দায়ী? না, আমি দায়ী, ভগবান দায়ী, তোর জন্ম লগ্নটা দায়ী। মা প্লিজ এভাবে বলো না। দেখো তুমি তো দেখছো একের পর এক সিভি আমি পাঠাচ্ছি, ঠিক কিছু না কিছু হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আর হয়েছে, তুইও চাকরি পেয়েছিস আর সেই টাকা আমাদের সংসারও চলছে। কাছে কাঁঠাল আর বুকে এই ফোন হয়েছে, সারাক্ষণ খালি বেজেই যাচ্ছে। আমার না ইচ্ছে করে একটা ছুঁড়ে ফেলবো একদম। ঠিক আছে, উঠতে যেতে না দাও। হ্যালো, কে বলছেন? হোয়াট? রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি কালই যাবো, আমি কালই পৌঁছে যাবো। আমি চাকরি পেয়েছি। মানে সিভিটা পাঠিয়েছিলাম না যে জায়গায়, ওদের পছন্দ হয়ে গেছে। ইন্টারভিউ হবে না? বললো তো হবে না, আমি নাকি এমনিতেই সিলেক্টেড। আর মাঝে না বিগিনিং স্যালারি 8,000। দেখো মা, এবার আমি নিজের মতো করে বাঁচব। এই পুরুষ শাসিত সমাজে ওম, আয়ুষ
আমার যত বড়ই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আমিই জিতব, আমিই জিতব। তুমি দেখো মা, আমি আবার ঘুরে দাঁড়াবো। আমি প্রমাণ করে দেবো যে মেয়ে বলে আমি কোনো অংশে কম নই। আমি প্রমাণ করে দেবো যে আমার বাবা চোর নয়, সে একজন অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ। আমি যদি তোমাদের ওই ফ্ল্যাটটা ফিরিয়ে না দিতে পারি, ওই সোসাইটিতে যদি আমরা মাথা উঁচু করে না ঢুকতে পারি, তাহলে আমিও তোমাদের মেয়ে নই। নিশ্চয় আমি বুঝতে পারবি তো। কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে, কখনো বেরঙিন ব্যথা কাঁদে বুকে, এলোমেলো ঝড়ে মনে ভেঙে পড়ে, হারিয়ে যায় পরিচয়। কখনো চেনা ভিড়ে একা তুমি যতবার আমার সামনে এসেছো ততবার আমার অমঙ্গল হয়েছে। আমি তোমায় কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ঘিরে ধরে কত দিশাহারা মেঘ সারা ঘরে, নীরবতা রেখে সরে যায় দিন অবসরে, কাছ ভাঙা ঢেউ এসে বিষ ঢেলে নিস। ভালোবাসা ভালোবাসা